العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আল্লাহ পাক আমাদেরকে ইউসুফিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আসার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দাওয়াতি মেহমানদের মধ্যে অনেক বড় উলামায়ে কেরাম মুরব্বিয়ান আছেন, খাস করে সাদিসা হুজুর দাওয়াত বারাকাতুন আছেন, আরও অনেকেই আমরা অনেকেই বয়ান শুনেছি, সর্বশেষ হুজুরের বয়ান এবং দোয়া নিয়ে আমরা যাব। ধৈর্যের সাথে আমরা শেষ পর্যন্ত এখানে থাকব বলে আশা করি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। কোরআনে কারীমের সূরা ইউনূস থেকে দুইটি আয়াত আমি আপনাদের সামনে পড়ছি। আল্লাহ পাকের কিতাব, আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব কোরআনে কারীম। আমার আপনার জিন্দগির জন্য সর্বোচ্চ হিদায়াতের কিতাব কোরআনে কারীম। যে ভাগ্যবান সে কোরআনে কারীম গ্রহণ করে, পড়ে, আমল করে, কোরআনে পাকের হক এবং আদায় করে। কোরআন পাকের চারটি হক, কোরআনে পাকের চারটি হক। কোরআন আমাদের কাছে চারটি বিষয় পাওনাদার: মুহাব্বত, আজমত, ইতাআত ও তিলাওয়াত। কোরআন কারীমকে মুহাব্বত করা, ভালোবাসা। মানুষ মুহাব্বত করলে তাকে বারবার তার সাথে কথা বলতে মনে চায়, দেখতে মনে চায়। কাছে থাকলে ভালো লাগে, দূরে গেলে অশান্তি, কষ্ট লাগে। কোরআনকে মুহাব্বত করার অর্থ এটাও একটা। কোরআন বারবার দেখলে ভালো লাগে, দেখতে মনে চায়, পড়তে মনে চায়, কোরআনের কথা শুনতে মনে চায়। মানুষ আদরের সন্তানরে মুহাব্বত করে, বুকে তুলে নেয়, কুলে তুলে নেয়, চুমু খায়, বারবার চুমু খায়। মুহাব্বতের বহিঃপ্রকাশ এভাবে ঘটে। কোরআন আল্লাহ পাকের দেওয়া আসমানি কিতাব আমার জন্য, আমিও যেন এটাকে মুহাব্বত করি, বুকে লাগাই, চুমু খাই। মানুষ যাকে ভালোবাসে তার অনুসরণ করে। সে বলতে হয় না, বলা ছাড়াই দেখে দেখেই অনুসরণ করে। কোরআনকে ভালোবাসি এই পরিমাণ যাতে কোরআনের অনুসরণ আমার জিন্দেগিতে আসে। কোরআনে যা বলছে আমি তাই করি। একজন মাস্টার হাই স্কুলের মারা গেছে। আমি সেই খাদ্যর মাদ্রাসায় পড়াইতাম তখন। ওই মাস্টারের একমাত্র ছেলে
বুদ্ধি কম ছিল, আমার কাছে দিছে এখানে পড়তে, আমাদের মানিকগঞ্জের লোকে। এই ছেলেটা বাবার কাছে চিঠি লিখছে, আব্বা আমার জন্য 30 হাত কাইতন, এই অঞ্চলে বলে বাইচ্চা বা থাগি না, 30 হাত কিনবেন। লোকটা বলে যে আমি হাটে চলছিলাম, বাজারে যেতেছিলাম, এর চিঠি পাইলাম রাস্তায়, খুলে বললাম ছেলে লেখছে আমার কাছে, আব্বা আমার জন্য 30 হাত কাইতন কিনবেন। চিঠিটা পয়রা পকেটে রেখে প্রথম কাজ এই করলাম, কাইতন আগে কিনলাম, পকেটে নিলাম। ছেলে লেখছে কি জন্য জিজ্ঞাসা করি নাই, কি করবো তা জানি না, কিন্তু ছেলে লেখছে, ছেলেকে মোহাব্বত করি, ভালোবাসি, তাই পকেটে লইছি যাতে ভুলে না যাই, ভুলে গেলে না কিনলে ওর মনে কষ্ট হইব। ওর বাপ নিজে আমারে বলছে, হুজুর আমার ছেলে চিঠি লিখছিল তো আমি এরকম করছি। বোঝা গেল কি, ছেলেকে মোহাব্বত করে, ভালোবাসে, তাই ছেলের কথা অনুসরণ করছে। ছেলে 30 হাত কিনা লাগবো, 30 হাতে কিনছে। আমরা মুসলিম, কোরআনকে মোহাব্বত করি, আমাদের দাবি, কিন্তু ওই মাস্টার লোকটা তার ছেলেকে যেরকম মোহাব্বত করছে এবং তার প্রমাণ করছে কাজের দ্বারা যে আমি আগে এটা কিনা লই, যদি ভুলে যাই। আমি আফসোস মুসলিম দাবি করি কোরআনে পাকের ব্যাপারে এই এতটুকু করতে পারিনি। কোরআনের হুকুম, আল্লাহর হুকুম আসছে, এইটা আগে মানি, পরে চুপ করে যা হয় হবে। ছাত্র জমানায় শয়তান ধোঁকা দেয়, পড়াশোনা থেকে গাফলত সৃষ্টি করে, অনেক কাজ সামনে আনে, এটা করুক, এটা করুক, এটা করুক। সকালে খেতে আসে, নাস্তা আগে খাইয়ে লই, মুখ এসে দেখা করে লই, কাপড়টা মেলা আগে ধুয়ে লই, সব শেষে পড়বো। সব শেষ করতে হতে পড়ার সময় আর নাই। শয়তান কয় না পড়িস না, পড়লে তোরে এই করুম সেই করুম বাধা দেব, তা কয় না। ও ব্যস্ত রাখছে এমনভাবে ধারাবাহিকভাবে যাতে করে তার পড়ার সুযোগ আর না থাকে। মুসল্লি পুরুষ নারী যে নামাজ পড়ে নিয়মিত, শয়তান তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয় না, মুসল্লা থেকে সরায় দেয় না। ও খুব চতুরতার সাথে কাজ করে, এমন কাজ করে যাতে নামাজ না হয়। ঢুকাই দিবে তারা ঘোরার একটা চিন্তা যে এই কাজ করা না, নামাজটা করে তাড়াতাড়ি যাই, বলে কি তাড়াতাড়ি নামাজটা করে যাই। আমি কইলাম উল্টা, কি কইলাম, নামাজটা কইরা তাড়াতাড়ি যাই, কথা দরকার ছিল এইটা। আমরা বলি কি তাড়াতাড়ি নামাজ পড়ে যাই, নামাজ তাড়াতাড়ি না, যাওয়া তাড়াতাড়ি হইতে পারে। আমরা উল্টা করি, কোনো মাহফিলে মাগরিবের নামাজ পড়া হয়, সালাম ভাই তাড়াতাড়ি সুন্নত পড়ে ফেলি, তার বসে যাই না, তাড়াতাড়ি সুন্নত পড়বো কেন? সুন্নত তো এই মাহফিলে জরুরি বেশি, ওটা শান্তি মতো পড়ব, তারপরে বসবো। হ্যাঁ, সুন্নত পড়া তাড়াতাড়ি বসি, এটা হইতে পারে, বুঝাইতে পারলাম? কওয়া হয় কি তাড়াতাড়ি সুন্নত বসে যাই। এই দাওয়াতটাই শয়তানের দাওয়াত, দাওয়াতটাই আল্লাহ দাওয়াত। এটা না, আল্লাহ হলো কিনা শান্তি মতো নামাজ পড়ো, হাত্তা তাতমাইন্না কলবুকুম, তারপর তুমি বসো। বসার বেলায় দেরি করো না, তারপর বসো, কারণ এখানে যাইবা, ওদিক যাইবা, পান খাইবা, ওই যে দোকানে কি মিলছে যে খাইয়া পরে বইবা, তা না, জলদি বসো, নামাজ শান্তি মতো পড়ো। এক উকিল সাহেব ছিল, মারা গেছে, আমার আব্বার সময়ের কথা, রহমতুল্লাহ আলাইহি। তা আব্বা বলছেন খুব তাড়াতাড়ি নামাজ পড়তো। এই উকিল সাহেব পড়তেছে, বইতেছে, সাজদা করতেছে, সালাম ফেরিতেছে। তা আব্বা জিজ্ঞাসা করেন, উকিল সাহেব তাড়াতাড়ি নামাজ পড়েন কে? শান্তি মতো পড়েন। হাবের সাহেব বুঝবেন না, নামাজ পড়তে এলে শয়তান ধোঁকা দেয়, শয়তান আসার আগেই নামাজ শেষ করি। কেমন চিন্তা দেখেন, আসলে কি শয়তান আসার আগে নামাজ শেষ করে? কোনোদিন না, বরং শয়তান তার ঘরে আগের থেকেই
সওয়ার হয়ে রয়েছে, ওই জন্যই তাড়াতাড়ি নামাজ পড়ে। তাড়াতাড়ি নামাজ পড়া সুন্নত তরিকা, নবীর তরিকা নেই, সাহাবের তরিকা নেই। কোনো সাহাবের তাড়াতাড়ি নামাজ পড়া নেই, কোনো রসুলের আকদাস তাড়াতাড়ি নামাজ পড়া নেই, খুব শান্তি মতো পড়ছেন। আমরা যারা নামাজ পড়ি বেশিরভাগ লোক তাড়াতাড়ি শান্তি মতো পড়ি, বেশিরভাগ লোক তাড়াতাড়ি পড়ি। নবীর তরিকায় আছি তো নাই, সুন্নত তরিকায় আছি, সাহাবের তরিকায় আছি, পরে মাশায়েখের তরিকাও নাই। তাহলে জিন্দেগি সুন্নত মোতাবেক হয় নাই, মুহাব্বতের পরিচয় হয় নাই। নবীকে যদি ভালোবাসতাম, নবীর অনুসরণ করতাম, নবী তাড়াতাড়ি নামাজ পড়েন নাই, শান্তি মতো পড়ছেন। নবীকে ভালোবাসলে সাহাবীদের অনুসরণ করতাম, কারণ সাহাবীরা নবীর ভালোবাসার দাবিদার এবং বাস্তব নমুনা। তারা ওইরকম নামাজ পড়ছেন এবং নবী পাক করছেন। কিন্তু আমি সাহাবীর অনুসরণ করি না, নবী পাকের না, তাই ভালোবাসার দাবিটা খালি মিথ্যা মিথ্যি। এই জন্য হেকায়াতের একটা ঘটনা আছে, এক মহিলা যাইতেছিল, তার পিছিয়ে এক পুরুষ চলতেছে। মহিলা যে কি পিছিয়ে তুমি আইসো কেন? তোমার প্রতি আমি আশেক হয়ে গেছি, তোমার প্রেমে বসছি। মহিলা চালাক, কয় কি, হাই হাই কি ভুলটা করছো, পিছনে দেখো আমার একটা বই নিতেছে, এমন সুন্দরী আর কি কমু। ওই বেটা পিছিয়ে গেছে, অনেক দূরে গিয়ে দেখে মহিলা ঠিকই আইতেছে, কিন্তু এমন বিশ্রী, উল্টা ফিরে আবার তাড়াতাড়ি করে আইসা করে, এই তোমার ধোকা দিলি কা, মিথ্যা কথা কইলি কা, তুই কইলি সুন্দরী মহিলা। বলে আমি ধোকাবাজ না, মিথ্যাবাদী আমি না, তুই মিথ্যাবাদী। তুই দাবি করলি আমি আমাকে ভালোবাসস, প্রেমে পড়ছস, তা আমার মধ্যে তুই গিলি কিনলি গেলি। আমার প্রেমে পড়লে তো আমার সাথে থাকার কথা, আমার সাথে 10 গুণ সুন্দরী আসুক না কেন, বিশ্ব সেরা কিলিপেটটা আসুক না কেন, তো তো যাবি কে? বোঝা গেল তোর দাবিটা ছিল মিথ্যা, তুই মিথ্যাবাদী, তুই মিথ্যুক, তুই প্রেমে পড়স নাই। ও ভাই, আমি আপনি যদি এই কথা বলি, আমাদের অবস্থাটা ওই রকমই। মুহাব্বতের দাবিটা মিথ্যা দাবি, বাস্তবতা নাই। সত্য দাবি হইলে কি হইতো? নবী পাকের অনুসরণ, পারি নাই সাহাবাদের অনুসরণ, তারা তো নমুনা, তাদের মতো করার চেষ্টা করা, এটা করার দরকার ছিল পুরুষের জন্য, মা বোনদের জন্য। আচ্ছা, আমরা যারা এখানে আছি, মুজাকারা শুনতেছি, কথা বলি, আমরা কি পারবো না ইনশাআল্লাহ এরকম কিছু করতে? কি করব? নামাজ শান্তি মতো, অন্য কাজ তারা দেখো, সুন্নত শান্তি মতো, নফল শান্তি মতো, ফরজ তো কথারে সর্বোচ্চ শান্তি মতো। ঠিক তেমনি মুহাব্বত যদি করে থাকে কোরআনে পাককে, তাহলে এইটাকে আমি ভালোবাসবো। ভালোবাসবো মানে অনুসরণ করব। কোরআনে পাক প্রতিদিন পড়ি, পড়াটাকে অগ্রাধিকার দিব। অন্য কাজ ব্যস্ততা আছে, আগে করলেই করে তুই চুপ হয়। আমাদের আকাবের তো চলতে, আমলের সময় নামাজের সময় কেউ আসছে, বলতে ভাই একটু বসো, কাজটা শেষ করে নিই। মহাজন মাকবুল করতেছে, একজন আসছে, ভাই একটু বসো, শেষ করে নিই। এভাবে নিজের কাজ বহাল রাখছেন, ওই লোকের জরুরত পুরা করছেন। বেশি সমস্যা হলে আপাতত মুলতবি কইরা হাতে রেখা, আচ্ছা বলো ভাই কি, তাও তো হয়েছে। আমি আপনার এই মেজাজ বানাই যে আমি আমার নিয়মিত কাজগুলি সহি তরিকায় সুন্নত মোতাবেক করি। হাজার কাজ আমার কাছে আসবে, কাজ যাতে আমার মূল কাজ থেকে না সরাই দেয়। মাখলুকাত আসবে, আল্লাহর বান্দা আসবে, বান্দার প্রয়োজনে আসবে, তাদের প্রয়োজনটাও খেয়াল করব। তার চেয়ে বড় প্রয়োজন তো আমার সম্পর্ক আল্লাহর সাথে। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? আচ্ছা, বাচ্চাকে ভালোবাসি, এই জন্য বাচ্চাকে না দেখলে চিন্তা বাড়ে। স্বপ্ন দেখি, এলে বাদলে স্বপ্ন ধরাই যায় গিয়া, হুজুর স্বপ্ন দেখছি, মনটা ভালো লাগতেছে না, ছেলেটা কয়েকদিন যখন দেখি অমুকখানে থাকে মাদ্রাসায়, আজকে দেওয়ার ফোন দিছে, ছেলেটা একটা খারাপ স্বপ্ন দেখছি, কি মনে ভালো লাগতেছে না। ছেলেকে মোহাব্বত করে, তাই মোহাব্বতের তারা নয় স্বপ্নও দেখে। কোরআনকে মোহাব্বত করি, দাবি করি, কয়দিন দেখলাম কোরআনের স্বপ্নে?
কোরআন পড়তেছি, চুমা দিতেছি, তেলাওয়াত করলাম, সূরা ইয়াসিন, অমুক সূরা 3 পারা পড়লাম, 5 পারা পড়লাম, কয়দিন দেখলাম, বছরের দিন দেখছি কিনা সন্দেহ আছে। তার মানে মনের আকর্ষণ হয় নাই, ভালোবাসাটা হয় নাই। ওই মিথ্যা দাবিদারের মতো তোরে ভালোবাসি, তোর প্রেমে পড়ছি, এই অবস্থা। তাহলে আমার মোহাম্মদ ভালোবাসা থাকলে ঠিকই আমি এরকম করতাম কিছু একটা। আল্লাহ পাকের বান্দা বান্দি যে কোরআনকে মোহাম্মত করে, সে পড়তে না পারলেও মোহাম্মতের ভাব তো ধরে। আফসোস যে আজকে আমি ওই ছোট সময় 2-1টা বাংলা বই দেখে 4-5টা সূরা শিখছি, কিংবা কারো কাছে মুখে মুখে শিখছিলাম, যেই ভুল সেই ভুলই আছে। আত্মাবোধি আমি ঠিক করলাম না, কোনো আলেমের কাছে গিয়ে না, কারির কাছে গিয়ে না, হাফেজের কাছে গিয়ে না, আফসোস করলাম না, চোখের পানি ফেললাম না। হায় আফসোস, আমি তখন করতে পারিনি, কত না ভুল করতেছি, আল্লাহ কি জবাব দেবো? আল্লাহ আমার আসান করে দাও। এটা তো বলি হুজুর সময় নাই, ব্যস্ত, একেবারে কোলাইতে পারি না, দিন দেয় কোরআনটা পড়ব কোন সময়। ও ভাই, তুমি যে ব্যস্ত হইছো এটা অসত্য না, সত্য। কিন্তু তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো না কেন? এই ব্যস্ততা আল্লাহ কমাই দিতে পারে না? তুমি নিজের মতো করে করতেছো, ব্যস্ততা বাড়ছে, নিজের মতো করো না। তুমি সুন্নত তরিকায় চলো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, চোখের পানি ফেলো যে আল্লাহর কোরআন শিখতে চাই, পারতেছে না, খালি কাজ আর খালি কাজ। আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, আমার কাজ মুক্ত করে দাও, কমায় দাও, কোরআন পড়ার অপশন বাড়ায় দাও। যদি আল্লাহ থেকে মঞ্জুর করাইতে পারি, তাহলে আল্লাহ কি আমাকে দিবেন না? দিবেন কি দিবেন না? ও ভাই, আল্লাহ যে কাজ আমাকে করতে বলেন, ওটাকে আল্লাহ ভালো চাঁদ দেখে তো করতে বলেন নাকি? আল্লাহ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, যে কিতাব ওহীর মধ্যে পাঠানো হয়েছে আপনার কাছে পড়েন, তেলাওয়াত করেন। উম্মাতুল ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন তোমরা পড়ো। আল্লাহ হুকুম দিয়েছেন একাধিক জায়গাতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআন, কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন তো কিয়ামতের ময়দানে পাঠকদের জন্য সুপারিশকারী। দুনিয়াতে কাজ হয় না, সুপারিশকারী চাইতেছো, তালাশ করো, বাহানা বানাও, ধর্ণা দাও, আর এমনি আসল টাকায় কাজ হয় না, সুপারিশকারী বানাও, কোরআনকে বানাও। কিসের মাধ্যমে? পড়ার মাধ্যমে বানাও। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ভাই, যেই কাজটা আল্লাহ চান, ওই কাজ করতে গেলে আল্লাহ সাহায্য করবেন না, করতে চাইলে সাহায্য করবেন না। তাহলে আল্লাহ চাইলেন কেমনি? চাওয়া মানে হলো ইয়াকিন, সাহায্য হবে। তুমি চাও আমার কাছে, পরিবেশ চাও, সময় চাও, ব্যস্ততা কমায় চাও, দেখেন আল্লাহ পাক কুদরতি নিজাম করবেন, এরকম সময় আপনার বের করে দেবেন। যদি আল্লাহ চান এই কাজটা করতে, তোমার দ্বারা হোক, এটা আল্লাহ পছন্দ করেন, চান, তাই তো হুকুম দিছে। না চাইলে হুকুম দিতেন না। কাজেই তুমি কেন খামাখা শয়তানের ধোকায় পড়ো, নফসের তাড়নায় পড়ো? পারি না হুজুর, এত ব্যস্ত, এত ব্যস্ত, উপায় নেই, বলেইতে করতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, ইবনা আদম, আল্লাহ বলেন, হে আদমের সন্তান, তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য ইচ্ছাকৃত বদাকাল্লুপ পারো না, চেষ্টা করো, সময় বের করো। সময় নেই তোমার কাছে, তারপর তুমি ইচ্ছাকৃত বদাকাল্লুপ করো, ফারেক হও, অবসর ইবাদতের জন্য। কোরআন কারীম তেলাওয়াত ইবাদত না? এটাও তো ইবাদত, এটাও তো বা হাদিসে আমাকে আসছেও তো, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, এই শব্দগুলো আছে। আমি এর জন্য কেন সময় বের করি না? আল্লাহ বলছেন তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের সময় বের করো, ইচ্ছাকৃত, অন্য অন্য কাজ কিছু কমায় বাড়া বের করো। যদি তুমি করো এটা ভালো, তাহলে আমি তোমার কি দিব জানো? আমলা সদরকা ঘিনান, আমি তোমার সিনাকে ঘৃণা দ্বারা ভরে দিব।
কারো মোস্তাজ তুমি হইবে না, কারো দ্বারা দ্বারা ঘুরবে না, জৈলখার হইবে না, লাঞ্ছিত বঞ্চিত হইবে না। আল্লাহ করে দিবে তোমার যা দরকার, সব থেকে মুস্তাগনি বাড়াই দিবে আল্লাহ সব রাখে। আর কি করবো জানো? তোমার ফকর ফাঁকা অভাব দূর করে দিব। আজকে আমরা সবাই টাকা পয়সার জন্য ব্যস্ত, এই কাজ ওই কাজ, একটা তিন কাজ, তিন চাকরি, তিন জায়গায়, টাকার জন্য। টাকা কি জন্য? অভাব দূর করার জন্য। এগুলো কাজ তিনটা টাকা আসলেও অভাব যায় না। যাবে কিসে? বলে আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য সব বের করলে অভাব যাবে। যেই কাজ আমার চিকিৎসা, ওটাকে আমি রোগ মনে করতেছি, আর যেটা রোগ তার চিকিৎসা মনে করতেছি। আমার চিকিৎসা ছিল আল্লাহর জন্য, ইবাদতের জন্য সব বের করা। তাহলে আল্লাহ আমার কি করতেন? এই অভাব দূর করতেন। যদি তুমি এটা না করো, আল্লাহ বলতো যদি তুমি না করো, সবাই বের করলে না ইবাদতের জন্য, তাহলে তুমি যে খুব শান্তিতে থাকবা তা কিন্তু না। আল্লাহ ইয়াদাইকা শুগলান, তোমার দুই হাত ভরা খালি কাজ দিব, কাজ আর কাজ, কোনই দেওয়া না, কাজের তলে পড়ে থাকবা। কাজের নিচে পড়ে গেলে কি রুম যায়? কাজের উপরে থাকলে করম যায়, নিচে পড়লে কাজও করম যায় না। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন যে আমি তো দুই হাত ভরা কাজ দিব, তুই কোলাইতে পারবি না। তাহলে আসলে আমার এই ব্যস্ততা কমানোর জন্য, ফকর ফাঁকা ভাব দূর করার জন্য, যেটা আমার কাজ ছিল, আল্লাহ আমাকে যা করতে বলছেন তা আমি করতেছি না, যার জন্য আমি আরো বেশি পরিশ্রমের মধ্যে ঢুকতেছি। বান্দা পরিশান হয়, জরুরত করা হয় না, মাখলুক তার বিপক্ষে হয়, জুলুম অত্যাচার করে, বিভিন্ন পরেশানি হয়, বান্দা সব কান দেয়, ঠেলার ছোট ছোট বাড়ি ফেলায়। সেজন্য অবস্থা দ্বারা বোঝা যে আল্লাহ তুমি দেখো না আমি কি অবস্থায় আছি, তুমি তো দেখো আমি কি অবস্থায় আছি। অভিযোগ করে আমি এত কষ্ট করি, এত চেষ্টা করি, তা আল্লাহ আমার দেয় না। আমাদের কাছে বলে আসে আল্লাহ দেয় না, এত চাইতে তো হয় না। তুমি যেমন অভিযোগ করো আল্লাহ তুমি দাও না কেন, আমি এত কিছু করতেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ঘোষণা আসে। কি ঘোষণা আসে? বান্দা তুই তোর হাল দেখবার কষ্ট, তুই তোর আসলে আমল তো আগে দেখ, তোর হাল তো দেখতে তোর যে কি অবস্থায় তুই আসস, পরিশান তার কাছে কইতেছস, যে কর আগে তুই তোর আমলটা দেখ, তোর আমলটা কেমন। তুই নিজের আমল ঠিক করলি না, খালি হাল আল্লাহ পরিশান আমল দেন, তোর দিব তো আমি আমল ঠিক করতে বলে দেব। ও ভাই কাজ ছিল এটা, আফসোস যে আমি সেই কাজের মধ্যে নাই, আমার আমলের মধ্যে নাই। ভাই রাতভর বয়ান শোনা যাবে, ওলামাকে বয়ান করবেন, করেও থাকেন, আমরা যাই শুনিও, যদি শোনা মাত্রই যদি আমার এইটা যথেষ্ট আর রাখবে না, শুনলাম তো হয়ে গেল, তৃপ্তি এসে গেছে গা, রাতভর শুনছি, মন বসছে, দিনের বেলা আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে শুনছি, এতেই কি অবস্থার পরিবর্তন ঘটবে? আল্লাহ দিয়ে দিবেন না? যা শুনলাম তা আমলে আনতে হবে। কোনটা? ইমাম আল-গাযালি রাহমাতুল্লাহ আলাইহি খুব পড়তেছিলেন মনোযোগ দিয়ে। আমি সনদ সহ বলি, হযরত মাওলানা শাহ আবুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বয়ান করেছেন, আমি সরাসরি হুজুরকে শুনছি, খুব পড়তেছিলেন, অন্য কোনো ধ্যান ছিল না। গায়ের কাপড়গুলি পুরাতন ছেঁড়া ফাটা ছিল। হযরতে খিজির আলাইহিস সালাম আসছেন, সামনে সালাম দিয়েছেন, সালামের জবাব দিয়ে পড়তেছেন, কেমন আছো আমার বইনা পড়তেছেন। শুধু ব্যস্ততা, পড়া পড়া, আর অন্য কিছু চিন্তা নেই। বললো আমি তো খিজির, আচ্ছা হুজুর দোয়া করবো, আবার পড়তেছে। খিজির কাছে দোয়া সবাই চায়। খিজির বললো মিয়া শোনো, সেই যে কাপড় চোপড় ছিঁড়ে ফাটা গেল, আর্থিক সম্মতি নেই, তোমার আমল শিখিয়ে দিই, কাজ শিখিয়ে দিই, স্বর্ণ বাড়াইতে পারবা,
স্বর্ণ বানায় বাজারে বেচবা, তাদের জরুরত পুরা করবা, পোশাক আশাক বানাইবা, খাইবা, ইত্যাদি ইত্যাদি। জি হুজুর দেন, শিখিয়ে দেন। জঙ্গলে এই গাছের থেকে ওই পাতা, ওই পাতা, কয়েকটা পাতা পুরে আনে, এই দাও স্বর্ণ। তোমার খুশি, জি হুজুর দোয়া চাই। চলে গেছে। 1 বছর পূর্ণ পার হয়েছে। 1 বছর পরে আসলে আবার যেই সেই এই পুরান কাপড় সিনেমাটা এই পড়াশোনায় বসত। এবার জিজ্ঞাসা করে, তোমার স্বর্ণ বানা শিখিয়ে দিলাম, তুই অবস্থাকে? হুজুর সময় পাই নাই, হুজুর সময় পাই নাই। ও ভাই, আমাকে যদি বানা দিত আমার সাইদ রে, তা আমি ওই সময় কাম বাদ দিয়ে আগে যেতাম, স্বর্ণ বানাই, আগে বাঁচা বেচা কোটি কোটি টাকা বানাই, আগে বাড়ি করি, ঢাকায় 5টা বাড়ি করি, মুক্তা কাছা করি, মমিন করি, ভাড়া টাড়া দেই, বিরাজমহল সব কিছু করে আনে। আমি পড়াশোনা থাকতাম না, এর লেগে আমরা দেয় নেই। সময় পাই পড়া করতেছে হাসিল করার মধ্যে। কেন? ওনার ভিতরে ইলমের তলব ছিল, ইলমকে ভালোবাসেন, যে শিখা ফরজ, আল্লাহর হুকুম, গুরুত্ব ছিল, তাই এইটার মধ্যে ব্যস্ত ছিলেন। স্বর্ণ বানানোর সময় ছিল না। ও আল্লাহর বান্দা, আমি আপনি যদি আল্লাহর হুকুমে এরকম ব্যস্ত হই, ইবাদতের ব্যস্ত হই, আমার স্বর্ণ বানানোর সময় না থাকে, এই ব্যস্ততার মাঝেই আল্লাহ আমার অবস্থান পরিবর্তন করে দিবেন। কাজ তো ছিল এইটা, আমি তা করতেছি না। मकतबे इश्क के आदाब निराले, सबको छुट्टी मिली मगर मुझको छुट्टी नहीं मिली। আশা যে হয় তার বক্তব্য এরকম হয়। আমি তো ইশকের বক্তব্যে ভর্তি হয়েছি, আল্লাহর প্রেমের ভালোবাসার বক্তব্যে, কাজে আমার আর ছুটি নাই। দুনিয়ার সব বক্তব্য ছুটি হয়, বাচ্চারা বাড়িতে যায়, খাওয়া দাওয়া করে, বিশ্রাম করে, আরাম করে, আবার সময় মতো আসে। আর আমার ইশকের বক্তব্যের ছাত্র আমি, ইশকের থেকে বিরতি আমার নাই, আমার ছুটি নেই। 24 ঘন্টা আমি একে নিয়েই আসি। আল্লাহ পাকের বান্দা বান্দি যে হবে, 24 ঘন্টা শেষে আল্লাহকে নিয়েই থাকবে, আল্লাহ তাআলার কালাম নিয়ে থাকবে, কোরআনের মুহাব্বত নিয়ে থাকবে, কোরআনের ফিক্র নিয়ে থাকবে, কোরআনকে অগ্রাধিকার দিবে। কিন্তু কই, আমি ধারে কাছেও নাই, তার নবীর তরিকাও নাই, সাহাবীদের আমলও নেই। ভাই, তার ধরে না শুই না, এই যতটুকু মুজাকারা হইতেছে বা হইলো, যে এইটুকু একটু পুঁজি মানে আমল করা যায়, মানে একটু কে কে করবেন? করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন, আমাকে মুহাব্বত, আজমত, কোরআনের প্রতি শ্রদ্ধা। কোরআন মহান কিতাব, আল্লাহ পাকের কিতাব, আল্লাহ তাআলা দিয়েছেন। এর চেয়ে বড় কিতাব আর আসে নাই, আসবেও না। দুনিয়ার শেষ পর্যন্ত এটাই একমাত্র কিতাব গ্রহণ করার মতো, মানার মতো। কাজে কোরআনের হুকুম একদিকে, দুনিয়ার সমস্ত মাখলুকের হুকুম একদিকে। বড় কোনটা? কোরআন। কোরআনের হুকুম একদিকে, সমস্ত মাখলুকের হুকুম একদিকে। কোরআন কি বলে? ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কোরআন বলে তোমরা পরস্পরে একে অপরের সহযোগিতা করো। কোন কাজে? জুলমে, অত্যাচারে, মিথ্যায়, গীবত, শিকায়াতে, খুন খারাপিতে, লুটতরাজ করতে, সভ্য ধরণ করতে, দেশের টাকা লুট করতে না। আলাল বিররি, নেকির কাজে, ভালো কাজে, ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে। কোরআন বলে এইটা হুকুমটা কার? হুকুমটা কার? কোরআন যদি আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, তাহলে এই হুকুমটা আমার কাছে আগে না পড়ে। বিপরীত ভাবে কেউ সহজ মনে করতে পারে, আল্লাহ খালি এইটুকু বিপরীততা না করে নেয়, আল্লাহ ওটা করলে তো চলবে। কত রকম লোক থাকে না, একটু মেজাজ খারাপ, প্যাসপুস বেশি, এই সমস্ত লোক দিয়ে আমরা মাঝে মধ্যে আল্লাহ জবাব দিয়ে দেয়। খবরদার, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সীমা লঙ্ঘন এর কাজে, গুনাহের কাজে, আল্লাহর নাফরমানের কাজে, আল্লাহর নারাজির কাজে সহযোগিতা করবে না। আল্লাহ তাআলার হুকুম। রাস্তায় চলি, দেখলাম এক ভাইদের ঝগড়া লাগছে, একটা মহিলা দুর্বল মাজলুম হেরেই ব্যক্তিদের চাপতেছে, মারতেছে, গাইলেতেছে। তার পক্ষে না বইলা স্বামীর পক্ষে নিয়ে আচরণ করলাম।
তাহলে মাজলুমের পক্ষে থাকলাম না, জালেমের পক্ষে অন্যায় কাজে সহযোগিতা করলাম। হইল কিনা? এটা সমাজ চলে না? এটাই তো চলে। বিবিরা দুর্বল অধীনে থাকে, এখন থাকলে পরে বেটা করে আটটাও উঠে ঠিক ইচ্ছা মতো দুইটা কিলাই মেরে আলাই, কারণ তো বান্দা বেলাই যাইব করে, বান্দা বেলাই যাইব করে, হেল লেগে ইচ্ছা মতন জামালা তাই করে জুলম করে। আবার সমাজের কিছু লোকজন, আশপাশের লোকজন সাহায্য করে। এক লোক মারা গেছে, তার বিবি আছে, কান্দাকাটি করছে অনেক, হুজুর কি করবো, রাত ভরা, সন্ধ্যা রাতে মেহমান আছে, বাচ্চা কাচ্চা আছে, মেহমানের কাজকর্ম করছি, আর রাত ভরা সে উল্টা পাল্টা করছে, মোবাইল চাপছে, হ্যাঁ পরে আমাদের ঘুমাবার দেয় না, রাতভর খুব বিরক্ত করছে, রাতভর মারছে। এরপরে সকালবেলা তারা বাইরে শুদ্ধ মারছে, খুব কান্নাকাটি করছে। কি জালেমের জালেম, বাকিগুলো জুলমের পক্ষে। আল্লাহকে কইছে এই অন্যায় কাজে সাহায্য করো ভাইদের, সাহায্য করলে কে কাছে। এই যে নির্বাচন আসতেছে, নির্বাচন কেন্দ্রিক, আমি ভোট দিয়ে সাহায্য করতেছি কারে? জালেম, খেয়ানতকারী, মিথ্যাবাদী, সম্পদ লুণ্ঠনকারী। দেখতেছি আচার আচরণ দ্বারা, অভিজ্ঞতার আলোকে লোকটা কতটুকু যাচাই করা আছে, জানা আছে কিরকম চলে। অথবা সমর্থন করতেছি, সমর্থন সাহায্য করতেছি কিসের? আল্লাহ তাআলার হুকুমের খেলাফ, কুফরের পক্ষে, কুফরের পক্ষে, ধর্মনিরপেক্ষতা, আরো সমাজতন্ত্র, আরো কত কিছুর পক্ষে। আবার দাবিও করি আমি খুব ভালো আছি, আর ভোটটা কাজে লাগছে, মুখে দিছি পাশ করে গেছে, মানে চোর দিছি চোর পাশ করছে, ডাকাত দিছি ডাকাত পাশ করছে। আমাদের গর্ব থাকে আমরা এই কাজ করছি। এটা কি কোরআনের হুকুমকে প্রাধান্য দেওয়া হইল? কোরআনের আজমত রক্ষা করা হইল? আল্লাহ কি এটা বলছেন? আল্লাহ বলছেন না, নেকির কাজ সাহায্য করতে। যে লোকটা সতের পথে আছে, তোমাকে আহ্বান করতেছে, তোমার ভোট দেওয়ার কারণে যে পাশ করুক তাতে কিছু আসা যায় না, ফেল করুক তাতে কিছু আসা যায় না, তুমি তো পাশ করলা, পাশ তো তোমার করতে হইব। তুমি মনে করলা মুখে ভোট দিলে তো হে ফেল করবো, পাশ করতে না, ভোটটা কাজে লাগবে না। ও মিয়া, পাশ তোমার করতে হবে তার নয়। পাশ তুমি কেমনে করবা? আল্লাহর হুকুম মাইনা, তাআল বিল কইরা, জুলুমের সাহায্য থেকে দূরে থাইকা, এটা তোমার পাশ, পাশ তোমার করতে হইব। অমুকের পাশের চিন্তা তুমি করো না, হের পাশের জব দেখে তোমার কাছে যাই, আল্লাহ জিজ্ঞাসা করবে না ও পাশ করলো না কেন। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওই বেওকুফ তুই কেন ভালো কাজে ভোট দিস? ভোট দেন, ভোট দেন, যারে দেয় না, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। কোরআন পাকের আজমত যদি হয়, তাহলে কোরআন পাকের হুকুমকে আমি সর্বাধিক কি দিব? অগ্রাধিকার দিব, ওইটাই পালন করব। আমার বিবেচনা খাটবে না পাশ কি ফেল, ওটা আমার দরকার না, মালিকের হুকুম তাই করতেছি, পাশ ফেল যিনি বাজাতে বুঝবো। কথা বুঝে আসছে কিনা? কি আমার কি ইমান নিয়ে যেতে হবে কি হবে না? জবাবদিহিতা কবরে আছে কি নাই? আমি কোরআন পাকের হুকুম মানলাম কিনা, এই জব তো আমাকে দিতে হবে, অমুককে তো না। অমুকের দায়িত্ব তো আমার না, আমি কত চোখ করলাম সেটা আমার বিষয়। কাজে আমি পাশ করলাম কিনা এটা দেখো। এই জন্য বলি যে বান্দা, তুমি অভিযোগ করো যে আল্লাহ অবস্থা দেখো কি তোর অবস্থায় আছে। আল্লাহ কয় হ্যাঁ, তুমি তোমার আমলটা দেখো, কোন আমলে আসো, আগে আমল দেখে পরে চিন্তা করো, অভিযোগ পরে করো। পায়ের দিকে আগে তাকাও কি অবস্থায় আছে। কোরআন পাকের মুহাব্বত ও আজমত এরকম ভাবে সকল ক্ষেত্রে ব্যাপকতার সাথে চিন্তা করি, দেখা যাবে আমি তো কোরআনের আজমত দিলে রাখি নেই, এই জন্য তার হুকুমকে প্রাধান্য দেয় নেই, এই জন্য আল্লাহর হুকুম প্রাধান্য দিতে পারেনি। ও ভাই, এই যে আজকে সমাজের মধ্যে ভ্রান্ত বাউলরা গান টান গায়ে উল্টাপাল্টা করে, তার মধ্যে ইসলাম নিয়ে কটূক্তি, আল্লাহকে নিয়ে কটূক্তি, রসুলকে নিয়ে কটূক্তি, যা ইচ্ছা তাই বলে দীর্ঘদিন চলে আসতেছে। মুসলমান আমাদের দিলের ভিতরে সামান্যতম আঘাত লাগে না। কোরআনের আজমত দূরের কথা, কোরআন দাতার আজমতই আমার কাছে তো নাই। কোরআন পাক আমাকে যিনি দিলেন মহান মালিক, তার আজমত আমার দিলের ভিতরে নাই, এই জন্য কোরআনের দাও নেই।
কি কথা বলে? কি কথা শেষ করবো নাকি? কি বল? এই চলতেছে। এই জন্য আমার কোনো সামান্য ফিকির নাই, কোনো চিন্তা নাই, দিলে কোনো আঘাতও নাই। কোনো একদিন চোখে পানি ফেলা কানলাম না, বুক ফাটাইলাম না, কেউ কিছু কইতেও পারি না। আল্লাহ আমি কি করব? অমনি মানুষ পারিও না করতে, কেউ বোঝাইতে, দরজা বন্ধ কাঁদতেছি, চিল্লাইতেছি যে আল্লাহ আমার তুমি মাফ করো, এই অবস্থা বদলাও। এটাও তো কোনো দেখলাম না। কারণ আমরা এমন ভাবে গফলতে ডুবে আছি, খবর নাই, খবর নাই, খবর নাই। মনে হয় যেন এটা আমার কাজ না। যে কোনো নেকির কাজ আসলে, এই ধরনের কোনো কাজ যখন হয় যার মোকাবেলা করতে হবে, আমার কাছে চিন্তা, এইটা তো ছাত্র হুজুর কাম, এটা আমারও কাম না, এটা ছাত্ররা করবে। এই যে কাজ বর্ণনা করে দিলেন, কাজটা ছাত্র কিংবা হুজুর গো আপনার না, এই বন্টনটা কেমনে করলেন? এই অধিকারটা আপনারা কে দিল? আপনি কি আল্লাহ হয়ে গেছেন বন্টন করার মতো? ক্ষমতা আপনার হয়ে গেছে গা? রসুল কি আপনি হয়ে গেছেন? বন্টন তো শরীয়ত করবে, আপনি করতে করলেন। এটা কি ইমানের কথা হইল? ইমানের কথা হইল? বুঝেন না কথা? ইমান তো এটা কাজ আমার, আমাকে করতে হবে। ছাত্র হুজুরের তা কিন্তু না। তারা করবে তাদের চা, আমি গুলো আমার চা, আমার কয়া লাগবে। ও ভাই, বাহ্যিক ক্ষমতা না থাকলেও দিলে আঘাত বড় কাজে আল্লাহর কাছে। চোখের পানি বড় দাম আল্লাহর কাছে। সামান্য চোখের পানিতে, বাচ্চার চোখের পানিতে বাপ মার কলিজা ছিদ্র হয়ে যায়, পারে না, তারপরেও তার পক্ষে কাজ করে, তারা কিছু দেওয়ার চেষ্টা করে। টাকা নাই, না খায়া থাকে, ওষুধ কিনা নিজের পয়সা নাই, বিছনায় ভরা, নিজের পয়সা বাদ দিয়েও বাচ্চাদের খাওয়া তার চোখে পানি সহ্য করে না। এরকম মা বহুত দেখছি, আমার জীবনে আছে। বাদশায় পড়তাম, মার কথা ভুলতে পারি না। আল্লাহ পাক ওনাকে রহম করম করেন, সবচেয়ে উত্তম মর্যাদা জান্নাতে আল্লাহ ওনাকে দান করেন। অবস্থা, আর্থিক অবস্থা ভালো ছিল না, 6 টাকাই মাসে লাগতো, হিজাও পাইতাম না। কয় টাকাই লাগতো? 6 থেকে 8 টাকা দিত আমারে। তাও কেমনে মুরগি 2-3টা পাইলা, ডিম বেচা নিজে না খায়া, মাস দরকার ভিটামিন না শরীরে, নিজে না খায়া, তাও খানার মধ্যে কেমনে করবো? ভাত খাইতে সচক্ষে দেখছি, ভাত খাইতে বসছে, অল্প ভাত হইতো পানি দিয়ে বসছে, টেনতে অর্ধেক উঠায় রাখছে। মুরগি রেখে দিব, ওই মুরগি খায়া ডিম পারবো, ওই ডিম দিয়া সাইডে পড়ার খরচ দিব। মা এত কোরবানি করছে, আজকে মা আমার কাছে নাই। আল্লাহ তাআলা জান্নাতের আলা মাকাম দান করেন। আল্লাহ পুরা সন্তুষ্ট হয়ে যান। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সামান্য চোখের পানি বাচ্চা মার কাছে সহ্য হয় না। মার মায়াটা কে দিছেন? কে দিছেন? যে মায়া মার ভিতরে আল্লাহ দিছেন, আল্লাহর ভিতরে মায়া কি এর চেয়ে কম আছে না বেশি আছে? আপনি ইয়াকিন করেন, আল্লাহর কসম করে বলি, চোখে পানি ফালায় তো কান্দেন, বুকটা ফাটান, আপনার চোখের পানিতে আল্লাহর রহমত দ্রুত আগাই আসবে, আপনার সমস্যার সমাধান হবে। আপনারা দ্বারা না হলেও আরেকজন দ্বারা হয়ে যাবে। করাইবেন কে? করে দিবেন কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আফসোস যে আমরা এই অবস্থাতেও নাই, নবীর তরিকার মধ্যে নাই, সাহাবীর তরিকার মধ্যে নাই। আল্লাহ, তেলাওয়াত ও ইতাআত, কোরআনে পাক পড়া, তেলাওয়াত করা। যেমন গাজালি রহমাতুল্লাহ লিখছেন, কমপক্ষে 1 খতম মাসে হওয়া কোরআনে পাকের হক। পুরুষ নারী সবার। নারীদের 10 দিন তো ঝামেলা থাকে অনেকেরই, যার জন্য গড়ে 1 পারা বললে 1 মাসে খতম হয়ে যাবে 40 দিনের মধ্যে। পুরুষের তো আছে আলহামদুলিল্লাহ, 40 দিনে 1 খতম করা কোরআনে পাকের হক। আফসোস যে হকের খবরও নাই, এই জন্য আমার তেলাওয়াত আমার দেওয়া হয় না, পড়তে পারি না, জানলেও ভুলে যায়। অনেক মা বোন আসে, বাচ্চা হয় না, এই হয় না, দোয়া চাই, তাবিজ চাই, তুব্বিজ চাই, এই চাই, বল কোরআন পড়তে পারো? হুজুর শিখছিলাম তো ভুলে গেছি গা। বলছো কেন? পড়ে বলছো না পড়ে বলছো? না পড়েই বলছি, জীবনে আর পড়ে নাই। মনে করছে বিয়ে হয়ে গেছে, হক আদায় হয়ে গেছে, এই জন্য সে আর কোরআন পড়ে নাই। এক ইমাম সাহেব
রমজানে এক মহল্লার এক বাড়িতে দাওয়াত ছিল, ইফতারে দাওয়াত খাইছে, দোয়া কালাম করছে, স্বাভাবিক নিয়মে যা চলে গেছে। এরপর থেকে মহল্লার বাড়ির লোকে, ওই বাড়ির লোকে তার সাথে কথা কয় না, সালাম কালাম দেয় না, ভালো সম্পর্ক আগের মতো নাই, এরা এরা চলে। এবং সব বুঝতেছে এই লোকগুলো আমার সাথে এরকম করতেছে কেন, কিন্তু কারণ খুঁজে পায় না। 1 বছর পার হয়ে গেছে, এভাবে সম্পর্ক নষ্ট। এক বছর পার হয়ে গেছে, আবার রমজান আসছে। রমজান আসছে পরে দাওয়াত করবো কি করবো না, ইমাম সাহেব তো উনি। বাড়ির লোকদের ধারণা হলো ইমাম সাহেব টাকা চুরি করছে, টাকা হারিয়ে গেছে, টাকা নেই, টাকা কিছু পাইতেছে না। তো 1 বছর পরে রমজানে আবার দাওয়াত করবে, 2 পক্ষ হয়েছে। একবার দাওয়াত দাও, আমাকেই তো ইমাম সাহেবকে করুন যাব, যাই চুরি করছে করুক গা। আর পক্ষ না দাওয়াত যাবো না। শেষ পর্যন্ত দিছে, রক্ষা করছে, যে কোন রক্ষা করা লাগে, সামাজিকতার বিষয় আছে। এরা বসাই দিয়ে সেরে আর কেউ কাছে আসে না। আফসোস জিজ্ঞেস করে টাকা দিয়েছে, তোমরা এরকম করতেছো, কাছে বসো না, কেউ বসো না, কথা কো না। 1 বছর দেখলাম, তোমার কি হয়েছে, আমার দাওয়াত দিছো কে? হুজুর কমু, টাকা চুরি করছেন আপনি, আমার টাকা হারাই গেছে, এর লেগে আপনারা কেউ দেয়া পারেন না। তো কান্না শুরু করছে, কান্দা শুরু করছে। কান্দেন কে? কান্দি এই জন্য, তোমরা 1 বছরের মধ্যে কেউ কোরআন পড়ো নাই, কেউ কোরআন পড়ো নাই। কি কর, কাহার পড়ো নাই? কার পড়লে টাকাটা পাইতা? যখন দেখছি টাকা এখানে পড়ে আছে, বাতাসে উঠতেছে, হারাই যাবে, আমি এটাকে কোরআন পাকের এই মোলারটা উল্টায় ভিতরে রাখছি, বলার কথা খেয়াল নাই। আসার সময় দেখুন কোরআন পড়লে তো খুলে পাইবেই। আমি তোমাদেরকে ভুলে গেছিলাম। তো বুঝলাম কেউ কোরআন তোরা পড়ো নাই। ও ভাই, মুসলিমের ঘর অবস্থাটা এরকমই চলছে, আমার আপনার ঘরটা এরকমই চলছে। কোরআন পাকের তেলাওয়াত নাই, বছরকে বছর। অথচ কোরআন তেলাওয়াত করলে যে হাদিসে 7 জনের কথা আসছে আরশের নিচে ছায়া মিলবে, ওই 7 জন হচ্ছে আরেকজন আসছে। অন্য হাদিসে আপনার সামনে কথা হয়ে গেল। ওই হাদিসে আরেকজন কথা আসছে, আল্লামা ইবনে হাজার আসকালানী লিখছেন, নিয়মিত যে কোরআন পাক তেলাওয়াত করে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জায়গাও ওইরকম আরশের নিচে দিবেন। আমার ভাই, সর্বশেষ হলো ইতাআত, মানা। আল্লাহ তাআলা যা বলছেন কালাম পাকের মাধ্যমে, নবী আকদাস তার ব্যাখ্যা এবং নমুনা দিয়ে গেছেন, আমাকে আমার জীবনের সর্বক্ষেত্রে ওভাবেই মানতে হবে, অনুসরণ করতে হবে। ইনশাআল্লাহ তাআলা করবো তো। আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করছেন, তৌফিক দান করেন, আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি। হুজুর আসছেন।